আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি জাকারিয়া শেখ, আপনারা দেখছেন জাকারিয়া শেখ ব্লগ। আজকে আপনাদেরকে আমি স্বাগতম করছি আমার ফুড পান্ডার তৃতীয় রাইডে। আজকে আমি তৃতীয় রাইড দিতে যাচ্ছি। আজকে আমি মোট 2টা শিফট নিয়েছি। প্রথমটা হচ্ছে 2:45 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, আর তারপরেটা হচ্ছে সন্ধ্যা 6টা থেকে 11:15 পর্যন্ত রাত। তো আজকে আমি কত টাকা ইনকাম করি এবং কতটা ডেলিভারি দিই সব কিছু আপনাদেরকে বলবো। তো ভিডিওটি পুরোটাই দেখতে থাকুন। আমরা কথা না বাড়াই, অলরেডি আমার লেট হয়ে গেছে 5 মিনিট। চলুন আমরা তাড়াতাড়ি শিফট চালু করি। আপনাদেরকে যদি আমি একটু দেখাই, এই যে দেখেন এখানে লেখা আছে ইউ আর লেট। ব্রাইটনেসের জন্য দেখা যাচ্ছে না, অনেক আলো তো, তাই যাই হোক ইউ আর লেট এখানে লেখা উঠছে। আমি তাড়াতাড়ি ক্যামেরাটা চালু করি, এই ক্যামেরাটা অন করছি। রাইট, আমার শিফটটা চালু হয়ে গেছে, প্রসেস হচ্ছে, দেখা যাচ্ছে না ভিডিওতে ঠিক মতো। ওকে, এগ্রি অ্যান্ড স্টার্ট করে ফেলছি। চলুন আমরা এখন রাস্তার দিকে বের হই। প্রথমে সরি গাইস, সময় স্বল্পতার জন্য সুন্দর করে ইন্ট্রো দিতে পারিনি। আর আলহামদুলিল্লাহ আমি একটা অর্ডার পেয়ে গেছি। প্রথম অর্ডারটা পাইছি 32 টাকা। এটা কোন রেস্টুরেন্ট এটা এখনো দেখিনি। অর্ডারটা পাওয়ার পরে ফোনটা পকেটে ভরে গেছি, রাস্তায় গিয়ে দেখবো কোন রেস্টুরেন্ট থেকে অর্ডারটা দেওয়া হয়েছে। আর দেখেন এদিকে রাস্তার কী অবস্থা। গাইস, প্রথম অর্ডারটা পাইছি আমি খানাস রামপুরা থেকে। এটা হচ্ছে মেরুল বাড্ডাতে। বাট রেস্টুরেন্টটা কোথায় আমি চিনতেছি না, আমার ম্যাপেও দেখাচ্ছে না। ম্যাপে না দেখানোর কারণটা হচ্ছে আমার নেটওয়ার্কে প্রবলেম করতেছে, রবি সিমের এই এক সমস্যা। গাইস, প্রথম অর্ডারটা পিক আপ করার জন্য রেস্টুরেন্টে যাচ্ছি। স্যার একটা অর্ডার ছিল, চিকেন সাবউইচ চিজ, একটা রক ভাই এই পাশে দাঁড়ান। কত? 59-41। চিকেন সাবউইচ চিজ, একটা রক জেক রাইস, একটা চিকেন চেডার মিডিয়াম। এটার মধ্যে চিকেন পিক আপ। প্রথম অর্ডারটা পিক আপ করে ফেললাম। এখন কাস্টমারের লোকেশনে যেতে হবে। বিকেলটা রাস্তার এই পাশে আমরা সুযোগ পাচ্ছিলাম না, তাই এই পাশে দেখে আসছি। রাস্তা পার হওয়াটা একটা সমস্যা, রাস্তা পার হওয়ার মতো পর্যাপ্ত জায়গা পাচ্ছিলাম না, এই জন্য এখন আমার উল্টো পথে যেতে হচ্ছে। জাস্ট প্রথম কাস্টমারের লোকেশনে চলে আসছি। একটা ফুড পান্ডার অর্ডার ছিল, 2 তলায় যেতে হবে। ফুড পান্ডার অর্ডার করছিল, নাম ঠিক করে কইতে হবে, নাম কইতে হবে, নাম বলতে হবে। উপরে উঠে নিষেধ। আচ্ছা বলতেছি, তার নাম হচ্ছে শাহেনা সাদিয়া। ওই যে ওদের নাম আরেকটা এলো যে আরেকজন বিয়ে এলো না ফুড পান্ডা। না সেটা এই দেখো ফ্ল্যাট নাম্বার কত? জি, ফ্ল্যাট নাম্বার জানবেন, সবসময় ফ্ল্যাট নাম্বার জানবেন। আচ্ছা, ফ্ল্যাট নাম্বার কত? উনি তো উপরে দাঁড়াইছিল 2 তলায়। আচ্ছা, জিজ্ঞেস করতেছি। দেখে দিয়েছিনি এই সব বাতিল করবেন এখানে এখানে যদি এখন গন্ডগোল করে। গাইস, দেখলেন তো এখানের বাড়িওয়ালা কীরকম ঝামেলা করলো। আসলে আমাদের এরকম প্রতিনিয়ত ঝামেলা পোহাতে হয়। যাই হোক, উনিও ঠিক মতো বলেন, উনি শুধু উপর থেকে দাঁড়ায় আমার বলছে যে এদিকে নিয়ে আসেন একটু উপরে। কোথায় নিয়ে আসবো ওটার বলেন, এই জন্য একটু আমাকে হ্যাসেল পোহাতে হলো। হ্যাঁ, পেমেন্ট করা যাবে না, আপনার সেন্ড মানি করতে হবে না, আপনি ক্যাশ আউট। 019 আপনি দিবেন 225 টাকা 50। থ্যাংক ইউ গাইজ। দেখলেন তো আমি এই কাস্টমার আমাকে কী দিল, একটা ফান্ডটা ধরাই দিয়েছে। আমি থ্যাংক ইউ দিয়ে চলে আসছি। যাক, ভালো লাগলো যে এই গরম এরকম একটা কিছু দরকার ছিল। যদি এগুলো খাওয়া ভালো না, আমি খুব একটা খাই না, তবুও মাঝে মধ্যে দিয়ে একটা খাওয়া যেতে পারে, আবারও ফ্রি। আলহামদুলিল্লাহ আরেকটা 85 টাকার অর্ডার পেয়ে গেছি। 50 টাকা তো টিপ দিছে।
ক্রিস্পি গুলশান এক। আঙ্কেল এখান থেকে গুলশান এক যাবো কেমনে? মেন রোড ছাড়া যাওয়া যাবে না? একে যাবেন আপনি ওই রুটে দিয়ে যাত্রা। যাক আলহামদুলিল্লাহ দ্বিতীয় অর্ডারটা খুব ভালো পেলাম, 85 টাকা। 50 টাকা হয়তো কাস্টমার ট্রিট দিল। শুরুতে একটা ভালো অর্ডার পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আজকে দিনটা ভালোই শুরু হয়েছে। প্রথম কাস্টমার একটা টিপ হিসাবে ফান্ডটা দিল, আর দ্বিতীয় কাস্টমার 50 টাকা টিপ দিল। ওই ফান্ডাটা এখন আমি খেয়ে নিই। প্রচুর গরম। এখন অস্থির একটা জায়গাতে আছি, সেই ভিউ, ওয়াও, লেকের ভিউ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এখান থেকে। ফুড প্যানেলটা অর্ডার ছিল, এইটাই কি আপনাদের পিস বলছেন? না না, এটা তাহলে যে একটু একটা বিল্ডিং পরে আছে, মানে ওই লাইলা টাওয়ার ওই সাইডে। লাইলা টাওয়ারের পরে বিল্ডিং এই নিমারটা আছে না, নতুন তো আছে। ফুড প্যান্ডার অর্ডার ছিল একটা, 2279। স্যার আপনার একটা অর্ডার ছিল ফুড প্যান্ডাতে, আপনার ফ্ল্যাটের নিচে আছি। 33 এটা না, 34 24 33। শান্তি। কাস্টমার এটা দিচ্ছে, এখন একটু খেয়ে নিই। এটা অবস্থা কেন? চলে আসছি 4 তলায়। B4। আসসালামু আলাইকুম। ড্রপ অফ দিয়ে নিচ্ছি। ড্রপ অফ। এই যে আরেকটা আসছে আলহামদুলিল্লাহ, 52 টাকার অর্ডার, অ্যাকসেপ্ট অর্ডার, প্রগ্রেস টাওয়ার, অ্যাকসেপ্ট। গাইস 3 নাম্বার ডেলিভারিটা পিক আপ করে নিলাম। আচ্ছা ঠিক আছে। 842 কনফার্ম ড্রপ অফ। আবার নেটওয়ার্ক চলে গেছে, একটা বাজে নেটওয়ার্ক। ড্রপ অফ হয়ে গেছে, আরেকটা দিয়ে গেছে 64 টাকার, আলহামদুলিল্লাহ। এটা গোপ্রো, একটা ডিজে অজমো অ্যাকশন 4। অর্ডার পিক আপ করে ফেললাম, এখন কাস্টমারের লোকেশনে যেতে হবে। 2টা অর্ডার পাইছি একসাথে। গতকালকে এরকম একসাথে 2টা অর্ডার নিয়ে আমি অনেক ঝামেলা পোহাইতে হয়েছে। 2টা অর্ডারের মধ্যে প্রথম অর্ডারটা কমপ্লিট করলাম। আমি এখন এটা ড্রপ অফ দিব। ড্রপ অফ দেওয়ার পর আরেকটা অর্ডার আসবে। জি জি সিএস। এই উল্টা পাল্টা ফুড দেবো কে? উল্টা পাল্টা দিন না, কমপ্লিট দিয়ে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, এইটা না, দুইটাই? দুইটাই। ও আচ্ছা, অর্ডারটা ড্রপ আপ দিয়ে নিই। ইউজ ফটো, ড্রপ অফ। ড্রপ অফ দিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। 69 টাকার একটা অর্ডার পাইছি, অ্যাকসেপ্ট অর্ডার। আমাকে অনেকক্ষণ দাঁড়া করে রাখছে, দাঁড়িয়ে থাকতে থাকতে আমি একদম ত্যক্ত বিরক্ত হয়ে গেছি। এখন জলদি করে কাস্টমারের লোকেশনে নিয়ে প্রোডাক্টগুলো পৌঁছে দিয়ে আসতে হবে। গুলি দিয়ে ঢুকাইলো, ব্যাগের মেলা ওজন। ম্যাপ আমাকে কোথায় দিয়ে নিয়ে আসছে। গুলশান লেকের পার দিয়ে যাচ্ছি। সরি, এই অর্ডারটা অনেক দূরে পড়ছে। পান্ডা মার্ট আর পান্ডা গোয়ের অর্ডারগুলো অনেক দূরে হয়ে থাকে। 57 টাকা মাত্র
এত কম টাকা দিয়ে পোষাচ্ছে না। তো দেখেন কোথায় আসলাম, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সেতু বিভাগ ব্লগ করে। হ্যাঁ, জাকারিয়া শেখ ব্লগ, সময় পেলে দেখুন। জাকারিয়া শেখ ব্লগ। গাইজ বলতে না বলতে আরেকটা অর্ডার পেয়ে গেছি 64 টাকার, বাট ওটা আপনাদেরকে দেখাতে পারিনি, সময় খুব অল্প থাকে তো ক্যামেরাটা তখন অফ করে ফেলছিলাম। মাত্র 45 সেকেন্ড সময় দেয়, এর ভিতরে যদি আমি ওইটা অ্যাকসেপ্ট না করি তাহলে ক্যান্সেল হয়ে যাবে। বনানী এই রাস্তাটা এইট 8476 দেরি দেয় না ভাই, একটু বসে দেরি দিলে আসেন। কনফার্ম পিকআপ দুটো কনফার্ম করে নিলাম। এখন কাস্টমার লোকেশনে যেতে হবে, আমি আগে নামাজ পড়বো, দেন কাস্টমারের লোকেশনে যাব। রাত হয়ে গেছে, আর মাগরিবের আগে যে আপনাদেরকে বলছিলাম 64 টাকার একটা অর্ডার পাইছি, সেটা এখন ডেলিভারি দিতে যাচ্ছি। তখন ছিল সন্ধ্যার, এখন হয়ে গেছে রাত। আর আমি আছি এখন বনানীতে। একসাথে দুইটা অর্ডার আছে, একটা ড্রপ আপ করার পরে আরেকটা ড্রপ আপ করতে হবে। হয়তো পরে অর্ডারটা প্রথম লোকেশনের কাছাকাছি, যে কারণে দুইটা অর্ডার একসাথে দিচ্ছে, এবং পরেরটা আমাকে টাকা খুবই অল্প দিচ্ছে, 20 টাকার মতো দিচ্ছে মনে হয় মেবি। কাস্টমারের লোকেশনে চলে আসছি। ফার্স্ট ফ্লোর। 84 বিল হচ্ছে 1154 টাকা। ছিয়াত্তর চুরাশি 76। গুলশানের প্রথম অর্ডারটা এখন ড্রপ অফ দিয়ে দিলাম, ড্রপ অফ। এখন দ্বিতীয়টা ডেলিভারি করব, দ্বিতীয় অর্ডারটা। মাশাআল্লাহ, এই হচ্ছে ঢাকা শহরের রাতের অ্যাকচুয়াল ভিউ। এই লাগতেছে। এখনকার অর্ডারটা একটু দূরে পড়ছে, টাকার তুলনায় মাত্র 20-22 টাকা দিচ্ছে, বাট অর্ডারটা অনেক দূরে। গাইজ, যারাই আমার ভিডিও দেখে আমার মতো ফুড পান্ডায় কাজ করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো, আপনারা যতটা ইজি ভাবতেছেন ফুড পান্ডায় কাজ করা, আসলে ততটা ইজি না, ততটাই কঠিন। কারণ এদিকে রাস্তাঘাটে অনেক যানজট থাকে, আপনাকে প্রায় সময় বিপরীত লাইন দিয়ে গাড়ি চালাতে সাইকেল চালাতে হবে, তারপর রাস্তা ওভারটেক করতে হবে বিপজ্জনকভাবে। খুবই রিস্কি কাজ। সো এই লাইনে কাজ করার আগে 10 বার ভেবে নেবেন। আসসালামু আলাইকুম স্যার, আপনার একটা ফুড পান্ডার অর্ডার ছিল। আমি 2nd ফ্লোরে আসছি, এখন আপনার রুম কোনটা এটা চিনতেছি না। ধন্যবাদ। দেখি এখন ড্রপ অফ, দেখি আরেকটা আসছে 37 টাকা। 2 3 35 38 4000 দেন। ফুড পান্ডায় কাজ করা খুব ইজি মনে করেছেন, তাই না? এত ইজি না, বুঝছো? এত ইজি না। গাইস, একটু আগে আমার একটা অর্ডার ক্যান্সেল হলো, আমি অ্যাকসেপ্ট করছি ঠিকই, অনেক খোঁজাখুঁজি করে লোকেশনে গেলাম। দেন যাওয়ার পরে শুনতেছি 5 লিটার পানি নাকি অর্ডার করছিল 30 লিটার।
তো একজন রাইডার ভাই নাকি 30 লিটার পানি নিয়ে গেছে, কেমনটা লাগে পরে এরকম অবস্থা। এখন আরেকটা অর্ডার পাইছি, এটা হচ্ছে বনানীতে 43 টাকা দিবে, ওই অর্ডারটা পিক আপ করার জন্য যাচ্ছি। ভাই টেস্টি বাট কোনটা? টেস্টি বাট টেস্টি বাট কোথায়? উপরেরটা টেস্টি বাট রেস্টুরেন্ট কোনটা? এইটা স্যার একটা অর্ডার ছিল, ও কলেজ লাস্টে 19 আপনাদের সাথে দেখা হচ্ছে প্রায় 3 ঘন্টা পর। তার কারণটা হচ্ছে 8টার পরে আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারি নাই। আমার ক্যামেরাতে চার্জ ছিল না, মাত্র 8% চার্জ ছিল। পরে ভাবলাম যে আমি যদি এখন ভিডিও করি তাহলে তো পরে আবার ভিডিওটা এন্ডিং করতে পারবো না, শেষ করতে পারবো না। তো আপনাদেরকে আমি এখন দেখাবো যে আমি আজকে সারাদিনে কয়টা ডেলিভারি করছি এবং কত টাকা ইনকাম করছি। চলুন আপনাদেরকে দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে 11টা থেকে 18:30, এটা আমার আগামীকালকের। এই যে আমার পেমেন্টে আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন সর্বমোট আজকে আমার ইনকাম 1062 টাকা 76 পয়সা। 10 ঘন্টা 50 মিনিট আমি চালাইছি, এভারেজ আমি পাইছি 98 টাকা করে। আচ্ছা এখন দেখি সব মিলিয়ে কি কি দিছে আমাকে। এই যে দেখেন ফিস 627 টাকা আর কি আমি অ্যাকচুয়াল ইনকাম করছি। তারপর আছে টিপ 110 টাকা আমি টিপ পাইছি। তারপরে আছে আধার ইনসেন্টিভেস 325 টাকা পাইছি। নিউ রাইডার রিওয়ার্ড যারা নতুন আছে তাদেরকে এটা দেয় আর কি, তাই আমিও পাইছি। তারপরে এই যে দেখেন আমি সর্বমোট অর্ডার কমপ্লিট করছি 16টা। আলহামদুলিল্লাহ আজকে আমি 16টা অর্ডার কমপ্লিট করছি। তো এটাই সব মিলে আমার ইনকাম হয়েছে 1062 টাকা। তার মধ্যে 325 টাকা ছিল কোম্পানি বোনাস দিচ্ছে আর কি আমাকে। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আর যারা আমার মতো এরকম ফুটবলারনাতে জব করতে চান তাদেরও উপকারে আসবে, আমার দ্বারা অনেকে ইন্সপায়ার হতে পারেন। তারপরে আমি বলবো, ভিডিওর মাঝখানে একবার বলছিলাম যে অবশ্যই আপনারা কয়েকবার ভেবে চিন্তে তারপরে এই লাইনে আসবেন, কারণ আপনারা যতটা সহজ মনে করেন ইনকাম করাটা আসলে ততটা সহজ নয়। দেখেন আমার ফেসের কী অবস্থা, আমি যখন শুরু করি তখন মানে খুব ভালো থাকি, বাট যখন শেষ করি শিফটটা তখন অবস্থা খুব খারাপ হয়ে যায়। এটাই তো, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওতে লাইক দেন। কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন এটা কমেন্ট করে জানান। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ পেজটি ফলো করে দেন এবং ভিডিওতে লাইক দেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ফুড পান্ডা রাইডিং ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।